আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিউ ইয়র্ক ভ্রমণ এবং ভারতের এই সময়ে সাক্ষাৎকার, বিএনপি ডুবলো নাকি ভাসলো, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। প্রথমত, জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগদান করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সফরের, সেই গমনের সফর সঙ্গী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফর সঙ্গী হয়েছেন ভালো কথা, কিন্তু তার স্ট্যাটাস, তার মর্যাদা নেমে গেছে। বিএনপি নির্বোধের মতো একটা কাজ করেছে। কারণটা হচ্ছে, বিএনপি হচ্ছে বাংলাদেশের একটি অন্যতম প্রধান বড় রাজনৈতিক দল। প্রধান রাজনৈতিক দল দুটির একটি হচ্ছে বিএনপি। সেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে স্ট্যাটাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সফর সঙ্গী হয়েছেন, তা বিএনপিকে উপরে ওঠেনি, বরঞ্চ বিএনপিকে নিচে নামিয়েছে। আমরা সফর নিয়ে গত দু-একদিনে একাধিক ভিডিওতে কথা বলেছি। মির্জা ফখরুল ইসলামের তাকে যে অ্যাটিটিউডে তাকে দেখানো হয়েছে, সেটি সত্যিকার অর্থে মর্যাদা হানিকর। আরেকটি জিনিস, গতকালকে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ডক্টর ইউনূসের সফর সঙ্গী হিসেবে নানান আলাপ আলোচনা হচ্ছে, ঠিক তখনই একটি বিষয় প্রকাশিত হলো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের কলকাতার একটি বাংলা সংবাদ মাধ্যম এই সময় একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল সবার অংশগ্রহণের কথা বলেছেন। একই সাথে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের কথা বলেছেন। তিনি আবারও কলেজ স্ট্রিটে গিয়ে বই কিনতে চান, সিনেমা থিয়েটার দেখতে চান, ইত্যাদি নানান কথা বলেছেন। সাক্ষাৎকারটিতে তিনি এসব কথা বলেছেন, কিন্তু পরক্ষণে যখন বাংলাদেশের জামায়াতে ইসলামী কিংবা অন্যান্য এনসিপি যখন নানা রকম বিবৃতি, বক্তৃতা বাজি শুরু করলো, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভুল পাল্টা নেন। ভুল পাল্টায় তিনি বলবার চেষ্টা করলেন কলকাতার এই সময়ে সেই সাক্ষাৎকার সঠিক নয়। কোন রাজনৈতিক নেতা এরকম অবান্তর কথা বলতে পারে? আপনি বলুন। মির্জা ফখরুল ইসলামের ভাষ্য এমন। বাংলাদেশের একটি গণমাধ্যমের সঙ্গে তিনি সাক্ষাৎকার প্রসঙ্গে কথা বলেছেন। নির্বাচনের 30টি আসনের প্রতিশ্রুতি না পেয়ে পিয়া নিয়ে জামায়াতে ইসলামী চাপ সৃষ্টি করছে বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে ভাষ্য প্রচার করেছে কলকাতার সংবাদ মাধ্যম, এই সময় সেটিকে ভুয়া বলছেন বিএনপি মহাসচিব। এই বক্তব্য নিয়ে আলোচনার মধ্যে নিউ ইয়র্কে সফররত মির্জা ফখরুল BDnews24.com কে বলেন, ওই নিউজটা ফেক নিউজ। ওরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এই মিথ্যা বিভ্রান্তিকর সংবাদ দিয়েছে। কোন রাজনৈতিক নেতা এরকম অবান্তর কথা বলতে পারে? আপনি বলুন। এটা উদ্দেশ্যমূলক। কলকাতার এই সময়ে আমি এই ধরনের কোনো কথা বলিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন এআই দিয়ে সাক্ষাৎকার করা হয়েছে। বিএনপি নেতারা আজকাল এই ধরনের প্রায় কথা বলছেন। যেমন দুদিন আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন বলেছেন যে আওয়ামী লীগের যে মিছিলগুলো দেখা যাচ্ছে সেগুলো নাকি এআই দিয়ে করা মিছিল। বাহ, এআই দিয়ে মিছিল করানো যায়, এআই দিয়ে সাক্ষাৎকার প্রচার করা যায়, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে সাক্ষাৎকার দিয়েছেন এই সময়ে, সেটির প্রুফ করেছে এই সময় স্বয়ং নিজে। আমি গতকালকে দিনের মধ্যভাগে এই সময়ের সাক্ষাৎকারটা যখন পড়ি, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে গুলশান কার্যালয়ে যিনি এই সময়ের যে প্রতিনিধি সাক্ষাৎকার নিয়েছেন, তার কোনো ছবি ওই সাক্ষাৎকারের মধ্যে পেস্ট করা ছিল না।
কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন এই কথাগুলো বলার শুরু করলেন, গতকাল সন্ধ্যা থেকে দেখছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে তোলা ছবি সেই সাক্ষাৎকারে ছেটে দেওয়া হয়েছে। এবং একই সাথে গতকাল রাতে খেয়াল করলাম এই সময় তাদের সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ফটো কার্ড বানিয়ে পোস্ট দিয়ে জানান দিয়েছে যে ঢাকার গুলশানে বাংলাদেশে এই মুহূর্তে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে এই সময় এ মাসের 4 তারিখে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে অনমিত্র চট্টোপাধ্যায় এই সাক্ষাৎকারটি নিয়েছেন এবং তার ছবি দেখা যাচ্ছে। অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেননি যে আমি এরকম সাক্ষাৎকার দেইনি, এই ছবি কথা বলে, ছবি প্রমাণ করে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎকার দিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সাক্ষাৎকারে যে কথাগুলো বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে চায়, জাতীয় পার্টিকে চায়, কিংবা 14 দলকে চায়, কিংবা ভারতের সাথে আমরা সুসম্পর্ক বজায় রাখতে চাই, আবার স্বাভাবিক পরিবেশে ফিরতে চাই, আবার ভিসা সচল হবে, আমরা কলেজ স্ট্রিটে যাব, বই কিনবো, কলকাতায় সিনেমা থিয়েটার দেখবো, এগুলোই হচ্ছে সঠিক কথা, এগুলোই হচ্ছে বুদ্ধিমানের কথা, এগুলোই হচ্ছে জেনুইন কথা যাকে বলে সেটি। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন জামাত বিবৃতি দিল, বিশেষ করে জামাতের কাছে, জামাত বিএনপির কাছে 30টি আসন পাওয়া ইত্যাদি বিষয় নিয়ে বিবৃতি দিল, কিংবা এনসিপি বলছে যে আওয়ামী লীগকে ফেরাতে চাইলে বিএনপির খবর হবে, খবর আছে ইত্যাদি যখন হম্বিতম্বি শুরু করলো, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভুল পাল্টিয়ে ফেললেন। এতে করে বিএনপি আরেকবার ক্ষতিগ্রস্ত হলো। নিউ ইয়র্ক সফরে প্রধান উপদেষ্টার সাথে গুরুত্বহীনভাবে বিএনপির মতো এত বড় একটা দলের মহাসচিব গিয়ে ক্ষতিগ্রস্ত হলো। আরেকটি সাক্ষাৎকারে সত্য কথা বলে, সঠিক কথা বলে সেটি বেমালুম অস্বীকার করার ফলে বিএনপি আবারও ক্ষতিগ্রস্ত হলো। বিএনপি আসলে সত্যিকার অর্থে বিলুপ্তির পথে হাঁটছে বলে প্রতি পদক্ষেপে মনে হয়। আমি গতকালকের একটি ভিডিওতেও বলেছি যে জাকসু নির্বাচনে বিএনপির 0 আসন। বিএনপির বাস্তবতাটা কিন্তু ধীরে ধীরে ওদিকেই যাচ্ছে। বিএনপি বিলুপ্তের পথে হাঁটছে। এই ধরনের একটা বিশাল দল, এই মুহূর্তে বাংলাদেশে অনেক বড় দল, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আওয়ামী লীগের কার্যক্রম, প্রকাশ্য কার্যক্রম সরকারিভাবে নিষেধ করে রাখা আছে। সেই জায়গায় বিএনপির একটা বিরাট সুযোগ ছিল যে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চ পুরোপুরি দখল করে নেওয়া, পুরোপুরি নিজেদের আয়ত্তে আনা। কিন্তু জামাতি কৌশলের কাছে বিএনপি প্রতিনিয়ত ধরাশয়ী হচ্ছে এবং আগামী দিনগুলোতে আরো বড় ধরনের ধরাশয়ী হবে এবং বিএনপি আস্তে আস্তে আসলে বিলুপ্তির পথে হাঁটছে বলে প্রতীয়মান হচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগ কিন্তু ফিরছে। আপনারা ইতিমধ্যেই আওয়ামী লীগের ফেরা, নড়া চড়া বুঝতে পারছেন। সাম্প্রতিক সময়ে আপনারা নিশ্চয়ই দেখলেন যে নিউ ইয়র্কে আওয়ামী লীগ জয়ী হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্ক সফরে গেলেন। আওয়ামী লীগ তার সফরের প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে, মিছিল করবে, সমাবেশ করেছে এবং সফর সঙ্গীদের হেনস্থা করেছে। বাংলাদেশে আওয়ামী লীগের গত সামান্য কয়েকদিনে অসংখ্য মিছিল হয়েছে, প্রায় 100-র কাছাকাছি। অর্থাৎ আওয়ামী লীগ যে ফিরে আসবে, ফিরে আসার একটা নড়াচড়া পাওয়া যাচ্ছে, যার দরুন বিএনপির অবস্থা আসলে বিএনপি কোন পক্ষে আরেকবার প্রমাণ হলো যে বিএনপি আসলে কোন পক্ষে। বিএনপির কোনো দৃঢ় অবস্থান নেই। এটি আরেকবার প্রমাণ হলো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎকার দিয়ে আবার পরক্ষণে বলছেন যে আমি সাক্ষাৎকার দেইনি, এভাবে দেইনি, এআই দিয়ে এইগুলো করা হয়েছে। সাক্ষাৎকার কিংবা মুখের কথা এগুলো কিন্তু বন্দুকের গুলির মতো। আজকের সাক্ষাৎকার শুধুমাত্র পত্রিকায় লেখা হয় না, কিন্তু আজকের সাক্ষাৎকার রেকর্ড করা হয়। আগে থেকেই রেকর্ড করা হতো। রেকর্ড করে তারপরে যিনি ইন্টারভিউ নেন তিনি আবার সেটি লিখে
তিনি সেটা পত্রিকায় ছাপাবার উপযোগী করতেন। কাজেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারের নিশ্চয়ই রেকর্ড আছে। সেই রেকর্ডটা আগামীকালকে যদি এই সময় প্রকাশ করে দেয় তাহলে কোথায় যাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে শুধুমাত্র ছবি প্রকাশ করেছে গুলশান কার্যালয়, কিন্তু রেকর্ডটা যদি প্রকাশ করে দেয় তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি করবেন? আসলে সবকিছু মিলিয়ে বিএনপি একটা বিরাট সুযোগের মধ্যে ঢুকে গিয়েছিল। আওয়ামী লীগের পতন মানে বিএনপি ক্ষমতায় আসা, এবং আওয়ামী লীগের এত দ্রুত ফেরবারও কথা ছিল না, কিংবা আবার রিপিট ক্ষমতায় আসবারও কথা ছিল না, কিন্তু বিএনপি বাস্তবতা ভিন্ন করে দিয়েছে। এই দেশের রাজনীতিতে এখন যদি আপনি বলেন যে অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধ লালন করে, নিকট প্রতিবেশী যৌক্তিক প্রতিবেশীকে বিরোধিতা করে না, এমন একটি রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতি থাকবে, আর থাকবে যে সাম্প্রদায়িক গোষ্ঠীটি, বিশেষ করে জামাতে ইসলামী সহ অন্যান্য মিলিয়ে যে একটা সাম্প্রদায়িক গোষ্ঠী আছে, এ দুটি। কিন্তু বিএনপি কোথায়? বিএনপি মুক্তিযুদ্ধকে লালন করা দেখা যাচ্ছে না। আমি এই কথাগুলো আগেও বলেছি, আবারও বলছি যে প্রতিবেশী দেশকে, প্রতিবেশী দেশের প্রতি তাদের যে শ্রদ্ধাবোধ, সম্মানের জায়গা এবং বিরোধিতা করে না, সেটিও দেখা যাচ্ছে না। বিএনপি কোথায় আসলে? বিএনপির অবস্থান কোথায়? আমরা অবস্থান দেশের মানুষ খুঁজে পায় না। সেই জায়গা থেকে আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক করবে এবং বিএনপি বিলুপ্ত হবে, এবং আওয়ামী লীগের যুদ্ধ হবে সাম্প্রদায়িক শক্তি জামাতের সঙ্গে। বিএনপি একের পর এক ভুল করে ক্ষমতায় যাওয়ার স্বপ্নকে ক্রমেই দুঃস্বপ্নে পরিণত করছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক